ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। 9 নভেম্বর তারা পদত্যাগ করেন বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে সম্প্রচারিত তথ্যচিত্রকে কেন্দ্র করে, যেখানে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের বিভিন্ন অংশ ভুলভাবে সম্পাদনা করা হয়েছে বলে অভিযোগ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ। 2020 সালের সেপ্টেম্বরে বিবিসির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান টিম ডেভি। বিবিসির বিভিন্ন বিভাগ ও শাখার কার্যক্রম তদারক করতেন তিনি। সম্পাদকীয় কার্যক্রম পরিচালনা ও অন্যান্য সৃজনশীল কাজের নেতৃত্বেও ছিলেন ডেভি। এর আগে 7 বছর ধরে বিবিসি স্টুডিওসের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়া প্রক্টার অ্যান্ড গ্যাম্বল এবং পেপসিকোর মতো প্রতিষ্ঠানেও কাজ করেছেন ডেভি। ডেবোরা টার্নেস 2022 সাল থেকে বিবিসি নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন, যেখানে বিবিসি নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রোগ্রামের তদারক করতেন তিনি। বিবিসিতে যোগ দেওয়ার আগে টার্নেস ITN এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং NBC নিউজের প্রেসিডেন্ট ছিলেন। বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে সম্প্রচারিত ট্রাম্প আ সেকেন্ড চান্স শীর্ষক তথ্যচিত্রকে কেন্দ্র করে বিতর্কের পর টিম ডেভি ও ডেবোরা টার্নেস পদত্যাগ করেন। এই তথ্যচিত্রটি 2024 সালের 28 অক্টোবরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্প্রচার করা হয়েছিল। মূলত বিবিসির একটি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার পর প্যানোরামা তথ্যচিত্রটি নিয়ে বিতর্ক শুরু হয়, যেটি গত সপ্তাহে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফে প্রকাশ করা হয়। আর এই নথি টেলিগ্রাফের কাছে দেন বিবিসির সাবেক উপদেষ্টা মাইকেল প্রেসকট, যিনি গত জুন মাসে বিবিসি থেকে পদত্যাগ করেন। টেলিগ্রাফের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের দুটি ভিন্ন অংশ সংযুক্ত করে এমনভাবে দেখানো হয়েছে যেন দেখে মনে হচ্ছিল তিনি 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গায় সমর্থকদের উস্কানি দিচ্ছেন। 2024 সালে প্রচারিত বিবিসির সেই প্যানোরামা তথ্যচিত্রে দেখা যায়, ট্রাম্প তার সমর্থকদের বলছেন, আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং প্রচণ্ড লড়াই করব। অথচ মূল প্যানোরামা তথ্যচিত্র সম্পাদিত ভাষণে তাকে বলতে শোনা যায়, আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব, আমি আপনাদের সঙ্গে থাকব ও লড়ব, আমরা প্রাণপণ লড়াই করব। ট্রাম্পের ভাষণের যে আলাদা দুটি অংশ জোড়া দেওয়া হয়েছে, তার একটির সঙ্গে আরেকটির সময়ের ব্যবধান ছিল 50 মিনিটের বেশি। তবে ভাষণের দুটি অংশের মধ্যে বাস্তবে 50 মিনিটেরও বেশি ব্যবধান ছিল। বিশেষ করে প্রাণপণ লড়াই অংশটি আসলে ট্রাম্প মার্কিন নির্বাচনের দুর্নীতি নিয়ে আলোচনা করার সময় বলেছিলেন। পুরো ভাষণে তিনি মোট 20 বার লড়াই শব্দটি ব্যবহার করেছেন। এছাড়া ওই নথিতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা, ট্রান্সজেন্ডার ইস্যু ও ট্রাম্পের একটি বক্তব্য নিয়ে বিবিসির পক্ষপাতের বিষয়গুলো উল্লেখ করা ছিল। বিবিসির মহাপরিচালক হিসেবে 5 বছর দায়িত্ব পালনকালে টিম ডেভি বহু বিতর্ক ও সংকট সামলেছেন। এর মধ্যে ছিল গ্যারি লিনেকার বিতর্ক, গ্লাস্টনবারিতে বব ভিলেনের ঘটনা, গাজা সম্পর্কিত তথ্যচিত্র নিয়ে সমালোচনা এবং কিছু জনপ্রিয় উপস্থাপকের অনৈতিক আচরণ নিয়ে বিতর্ক। তবে এসব কোনো বিতর্কই তার উপর স্থায়ী প্রভাব ফেলেনি। এর কারণে গণমাধ্যমে তাকে টেফলন টিন নামে ডাকা হতো, কারণ টেফলন নামের ননস্টিক পাত্রে যেমন কোনো কিছু আটকে থাকে না, তেমনি তার উপরও কোনো বিতর্কের ছাপ লেগে থাকতো না। সর্বশেষ ট্রাম্প প্যানোরামা বিতর্ক শুরু হলেও তিনি স্থির থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। বিবিসি কর্তৃপক্ষ এই তথ্যচিত্রের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে বলেও আশা করা হচ্ছিল, কিন্তু এই ঘটনা এমন এক সময় ঘটেছে যখন ব্রিটিশ সরকার বিবিসির রয়্যাল চার্টার পুনঃমূল্যায়নের প্রস্তুতি নিচ্ছে। এর বর্তমান মেয়াদ শেষ হবে 2027 সালে। পদত্যাগের বিষয়ে ডেভি বলেন, আপনারা হয়তো জানতে চাইবেন কেন এখন, কেন এই মুহূর্তে। তিনি বলেন, একমাত্র কারণ না হলেও বিবিসি নিউজকে কেন্দ্র করে চলমান বিতর্ক স্বাভাবিকভাবেই আমার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। মোটের ওপর বিবিসি ভালোভাবে কাজ করছে, তবে কিছু ভুলভ্রান্তি হয়েছে এবং মহাপরিচালক হিসেবে আমাকে চূড়ান্ত দায়ভারটা নিতে হবে। আমি চাই এখানে এমন পরিবেশ তৈরি করতে যেখানে একজন নতুন মহাপরিচালক এসে পরবর্তী রয়্যাল চার্টারকে ইতিবাচক রূপ দিতে পারবেন। ডেবোরা টার্নেস বলেন,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নির্মিত প্যানোরামায় সম্প্রচারিত তথ্যচিত্র নিয়ে চলমান বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যা বিবিসিকে ক্ষতির মুখে ফেলছে। এটি আমাদের ভালোবাসার একটি প্রতিষ্ঠান। বিবিসি নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে চূড়ান্ত দায় আমার। গতরাতে আমি মহাপরিচালকের কাছে পদত্যাগের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেই। টার্নেস আরও বলেন, ভুল ভ্রান্তি হয়েছে ঠিকই, তবে আমি স্পষ্টভাবে বলতে চাই বিবিসি নিউজের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক পক্ষপাতের অভিযোগটি সঠিক নয়। বিবিসিতে মহাপরিচালক নিয়োগ দেওয়ার কাজটি করে বিবিসি বোর্ড। এ বোর্ডের দায়িত্ব হলো প্রতিষ্ঠানের লক্ষ্য ও জনসেবা কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করা। বিবিসি বোর্ডের নেতৃত্ব দেন চেয়ারম্যান সামির শাহ। মোট 14 সদস্যের এই বোর্ডে আছেন 10 জন নন এক্সিকিউটিভ সদস্য এবং 4 জন এক্সিকিউটিভ সদস্য, যার মধ্যে মহাপরিচালকও রয়েছেন। 2020 সালে ডেভি যখন মহাপরিচালক হিসেবে নিয়োগ পান, তখন এই পদে কে বসবে তা নির্ধারণের প্রক্রিয়াটি পরিচালনা করেছিল বিবিসির বোর্ডের মনোনয়ন কমিটি। চার্টার অনুযায়ী এবারও একই প্রক্রিয়ায় নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হবে। ডেভির উত্তরসূরি ব্যক্তি হবেন বিবিসির 103 বছরের ইতিহাসে 18তম মহাপরিচালক। এই পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তার মধ্যে আছেন শার্লট মুর। তিনি সম্প্রতি বিবিসির চিফ কন্টেন্ট অফিসার হিসেবে পদত্যাগ করেছেন। শার্লট মুর সংবাদ ছাড়া অন্য সব অনুষ্ঠানের তদারক করতেন। এই তালিকায় আরও রয়েছেন ব্রিটিশ টেলিভিশন দুনিয়ার অভিজ্ঞ নির্বাহী জে হান্ট এবং বিবিসির সাবেক বার্তা প্রধান জেমস হার্ডি, যিনি 2013 থেকে 2018 সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন।